আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সকল, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। করিমগঞ্জ শহর থেকে ত্রিপুরার চরইবাড়ি বর্ডার পাড়ি দিতে রওনা হইলাম। ইতিমধ্যে বেরিয়ে পড়ছি, শহরের বাইপাসে এসে গেছি। আপনারা কে কোথায় আছেন সব ভিডিওটা ভালো করে দেখবেন, লাইক করবেন এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সেই শহর থেকে বেরিয়েই আমি সবুজ, দুই দিকে রাস্তার সবুজ প্রকৃতির সৌন্দর্যের মাঝ দিয়ে আমি ছুটে চললাম সুদূর সেই ত্রিপুরা বর্ডারে চরইবাড়ি বর্ডারে। এইখানে রাস্তাও খুব পরিষ্কার আর পাহাড়ি জায়গা, যত টিলাটালি দেখতে পাচ্ছেন সবগুলোতে চা পাতির বাগান লাগানো আছে। এই চা পাতির গাছ কিন্তু বর্তমানে ছোট, কারণ এগুলা এই সিজনে কাটছে। কি সুন্দর, মনে হচ্ছে যে চোখ তাকানো আর সরানোর মতো বুদ্ধি নাই। আর যে পাহাড় টিলাডালির ফাঁকে ফাঁকে যে জমিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো সমতল জমিন। এগুলোতে খেতিবাতি করা বিশেষ পরিলক্ষিত হয় না, কারণ যেখানে পাহাড় থাকে সেইখানে মানে পাহাড়গুলোতে হয়তো কেউ বাগান করে, বা যেমন এখানে চা পাতির বাগান হয়েছে, দুই দিকে দেখেন কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আর সেই জমিনগুলোতে পানি আবদ্ধ থাকে, সেজন্য সেগুলো জায়গাতে ক্ষতিবাতি কম হয়। আর দেখেন এদিকে রাস্তার দুই দিকে বিশেষ করে চা পাতির বাগানই বেশি। আসামে পড়ছে এটা, আমরা বর্তমানে আসামের মাঝ দিয়ে আসামের যে রোডটা সেটা দিয়েই আমরা সেই ত্রিপুরার চরইবাড়ি বর্ডারের ক্রস করব, সেই লক্ষ্যে আমরা চলছি। আর এই রাস্তাটিতে সেরকম যানজট নাই, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, দুই দিকে গাছ, চায় বাগান। আর তো যাই হোক বন্ধুরা, এই ধরনের সুন্দর মনে তাক লাগানো যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি প্রায় বর্ডারের কাছে এসে গেলাম। এখানে দেখেন হাজার হাজার গাড়ি লাইন ধরছে। আমরা এখানে এখন যে ট্রান্সপোর্টের সঙ্গে গিয়েছি আমি, সেটা পাস করার জন্য কয়েকটি অফিস আছে, সেই অফিসে যেতে হবে। এখানে একটু কষ্ট অনুভব হলো কি, যে একটা অফিসে যাই সেখানে এই কাগজ লাগে, আরেকখানে পাঠায় দেয়, সে বলে আরেকটা লাগে। এরকম করতে করতে আমি মোটামুটি কাজ প্রায় শেষ করে দিছি। কষ্ট তো অতিরিক্ততা স্বাভাবিক, সেটা হবেই। একটা স্টেট থেকে আরেকটা স্টেট বর্ডার পার করতে বিভিন্ন চেক থাকাটা স্বাভাবিক। এইভাবে হাজার হাজার গাড়ি লাইন দাঁড়িয়ে আছে। এগুলা সেই সেম আমার মতোই বিভিন্ন বা আরজন আছে, এরকমভাবেই কষ্ট করে তারা সেই বর্ডার পাশের যে কাজ সম্পন্ন করতেছে। ইতিমধ্যে আমি বর্ডার পাস করার জন্য যে কাজগুলি সেগুলি আমার সমাপ্ত হয়ে গেছে। আমি এখন আমাকে সেখান থেকে পাস দেওয়া হয়েছে একটা স্লিপ আর কি, সেই স্লিপটা নিয়ে আমি এখন আরও সামনে দুইটা এখানে চেক হবে, আর একটাতে গেট পাস করে আমরা ত্রিপুরায় ঢুকে যাব। আশা করি সবাই ভালোভাবে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। এবং যারা যারা এই বর্ডার পার করবেন সবাই একটু কাগজপত্র রেডি রাখবেন, স্মার্ট থাকবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।